মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদকে ঝাড়ু দেয়া, মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। হে ইব্রাহিম, ইসমাঈল, বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও। কি ঝাড়ু দাও? মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আবাদের অন্তর্ভুক্ত। আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি? কে কে দিয়েছেন দেখি? সবাই সবাই মসজিদের খাদেম? মাশাআল্লাহ। আমিও দিছি মসজিদ ঝাড়ু, অনেক দিছি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যাদের হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের 1 নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায়, গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা জায়েজ আছে? নাই। তাহলে এটা হলো 1 নম্বর আদব। মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো? ওযু করে। আওয়াজ করে বলেন, কি করে ঢুকবো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার